আমাদেরকে বারবার প্রশাসন নাটক দেখাচ্ছে, শিক্ষকের জীবন নিয়ে নাটকীয়তা তারা করছে। তারা তো জানে না যে প্র্যাকটিক্যালি একটা শিক্ষককে প্রেস ক্লাব পর্যন্ত আসতে তার কত টাকা খরচ হয়, তার কতটা বর্বরতার শিকার হতে হয়। তারা এসি রুমে থাকে, সেই কষ্ট আমাদের বুঝে না। আমাদের দাবি শুরুতেও যা ইবতেদায়ী জাতীয়করণ এবং শেষেও তাই ইবতেদায়ী জাতীয়করণ, এর বাইরে আমাদের কোনো দাবি দেওয়া নেই। আমাদের দাবিটা যুক্তি কেন, প্রাইমারির মতো আমরা সমান পড়াশোনা করাই, তার পাশাপাশি হাদিস এবং কোরআন দুইটা সাবজেক্ট আমরা বেশি পড়াই, এজন্য আমাদের দাবি যৌক্তিক। আমরা প্রাইমারির ন্যায় শিক্ষা দিই এবং কি সরকার আমাদেরকে রেজিস্টার প্রাপ্ত করছে এবং কি আমাদের কোড নবায়ন হয়েছে। সরকার যদি আমাদের এগুলো স্বীকৃতি না দিত তাহলে আজকে আমরা এই দাবিতে আসতে পারতাম না। আমরা কি ভিক্ষক? আমরা মানুষ করার কারিগর। আমরা যদি না বাঁচি আলিয়া কি করে বাঁচবে? আলিয়ার স্টুডেন্ট তো আমরাই করে দেই। আমরা শিক্ষক, এটাই কি আমাদের অপরাধ? আজ ভিক্ষকের মতো রাস্তার পাশে খেয়ে না খেয়ে পড়ে আছি। একজন পর্দাশীল মেয়েরাও আজকে পর্দার বর খেলাপ করে রাস্তার পাশে পড়ে আছে। কেন? আমাদের কি মানুষ বলে মনে হয় না? আমরা 21 দিন যাবৎ এই অবস্থান ধর্মঘট করছি, একাধারে নারী শিক্ষক এবং পুরুষ শিক্ষক মিলে। আমাদের আজকে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টা যমুনা কর্মসূচি। সেই কর্মসূচি আমরা কেবল শুরু করেছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং আমরা এই জায়গায় অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা এই অবস্থান ধর্মঘট থেকে এক কিঞ্চিত পরিমাণ আমরা পিছপা হব না। আমাদের 1984 সালে আমাদের অনুমোদন পায়, কিন্তু একই পর্যায়ে প্রাইমারি সরকারি ওনারা জাতীয়করণ নিয়ে নিছে এবং ওদেরটা হয়ে দিচ্ছে একবারে 26,000। কিন্তু আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনেকবার আশ্বাস দেওয়ার পরও এই মাকসুদুল স্যার 28 জানুয়ারি উনি জাতীয়করণ ঘোষণা দিয়েছিল, কিন্তু আমাদের এখন পর্যন্ত এটার কোনো বাস্তবায়ন হচ্ছে না। আমাদের একটা যৌক্তিক দাবি। কেন যৌক্তিক দাবি? ওনারা ঘোষণা দিয়েছে, বাজেট হয়েছে, যাচাই বাছাই হয়েছে, প্রধান উপদেষ্টার কাছে সিগনেচার করার জন্য অপেক্ষমান। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের হচ্ছে না। এজন্য আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলবো, আপনি আমাদের এই ফাইলগুলো তাড়াতাড়ি সিগনেচার করবেন, নইলে আমরা সকল শিক্ষক শিক্ষিকাকে নিয়ে সামনে আমরা কঠোরতম কঠোর আন্দোলনে যাব।